আমরা সবাই যার যার সেক্টর থেকে সফল হতে চাই। আমরা চাকরি করলে সেখানে সফল হতে চাই, পড়াশোনা করলে সেখানে সফল হতে চাই, কোনো বিজনেস করলে সেখানেও সফল হতে চাই। আসলে আমাদের প্রতিটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো সফল হওয়া। আসলে সফলতা এমনি আসবে না, তার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে, কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ এড়িয়ে চলতে হবে। যারা ফ্রিল্যান্সিং করে সফল হতে চান বা নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তারা এই কাজগুলো জীবনে করবেন না। আসলে শুধু স্কিল থাকলেই মার্কেট প্লেসে ভালো করা যাবে এমনটা কিন্তু না। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে যেই কাজের সার্ভিস দিবেন সেই কাজের পাশাপাশি আরও কিছু আনুষঙ্গিক গুণ আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে কিছু নিয়ম মানতে হবে, এমনকি কিছু কাজ কখনো করা যাবে না। নাম্বার ওয়ান, আত্মবিশ্বাস হারানো যাবে না। আপনি যদি সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনার নিজের ভিতর আত্মবিশ্বাস রাখতে হবে, কখনো আত্মবিশ্বাস হারানো যাবে না। আমাকে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এরকম চিন্তা করা যাবে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা কেউ আসলে কোনো কিছু মায়ের পেট থেকে শিখে বা অভিজ্ঞতা নিয়ে আসি না। তাই কোনো সময় হতাশ হওয়া যাবে না। আমি পারবো, এরকম আত্মবিশ্বাস সবসময় নিজের মধ্যে রাখতে হবে। প্রতিনিয়ত নতুন কিছু শেখার মেন্টালিটি নিজের মধ্যে রাখতে হবে। নাম্বার টু, নির্দিষ্ট বিষয়ে দক্ষ হতে হবে। আপনি যে কাজটি জানেন সেই কাজের সার্ভিস দিয়ে ইনকাম করা হলো ফ্রিল্যান্সিং। তাই আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ে অনেক দক্ষ হতে হবে। কোনো বিষয় অল্প স্কিল বা অল্প জানা দিয়ে হবে না। আমাদের মধ্যে অনেকে একটি বড় ভুল করে, সেটা হলো কিছুদিন একটা বিষয়ের উপর বেসিক দক্ষতা অর্জন করে আবার সেটা সুইচ করে অন্য বিষয় শিখতে চলে যায়। এটা করা যাবে না। আপনি আজকে গ্রাফিক ডিজাইন শিখলেন, কালকে আবার প্রোগ্রামিং শিখতে শুরু করলেন, এমন অবস্থা হলে কোনো দিন সফল হতে পারবেন না। আপনাকে যে কোনো একটি বিষয়ে শিখতে হবে এবং সেই সেক্টরে প্রফেশনালভাবে কাজের দক্ষতা অর্জন করতে হবে। নাম্বার থ্রি, শিখার আগে ইনকামের চিন্তা করা। মাসে লক্ষ লক্ষ টাকা অনলাইন থেকে আয় করব, এমন ভেবে ফ্রিল্যান্সিং শুরু করা যাবে না। নতুন যারা এখন ফ্রিল্যান্সিং করতে আসে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন স্কিল অর্জন করার আগেই ইনকামের চিন্তা করে। যে সেক্টরে ব্যর্থ হওয়ার জন্য আরেকটা বড় কারণ, কিন্তু এটা সত্যি, আমাদের প্রতিটা কাজের পিছনে আয় করার একটা ইচ্ছা বা স্বপ্ন থাকে। তবে কাজ শেখার শুরুতেই এরকম ইচ্ছা থাকলে কিন্তু সমস্যা। কাজ শেখার উপর আপনার আগ্রহ এবং নিজের উপর বিশ্বাস রেখে ধৈর্যের সাথে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে হবে। আর একটা সময় পর স্পেসিফিক কোনো বিষয়ের দক্ষতা অর্জন করে ফেলবেন, তখন দেখবেন ইনকাম আপনার বেড়েই চলেছে এবং প্রতি মাসে সেটা বেড়েই চলেছে। ঠিক আছে। নাম্বার ফোর, মাঝপথে থেমে যাওয়া যাবে না। নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তারা একটা কাজ কয়েক মাস শেখার পর কাজটা বেশ কঠিন মনে করে মাঝপথে হাল ছেড়ে দেয়। এই কাজ কোনোভাবেই করা যাবে না, কারণ শুরুতে যে কোনো কাজ কঠিন বলে মনে হবে, ধীরে ধীরে আপনার কাছে সহজ হয়ে যাবে। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন কোনো কিছু না জানবেন সেটা আপনার কাছে জানার আগ পর্যন্ত কঠিন মনে হবে। কোনো কাজই সহজ নয়, আবার কোনো কাজই কঠিন নয়। আপনি যখন শিখার জন্য লেগে থাকবেন এবং একটু একটু করে শিখবেন, ঠিক আছে, তখন একটা সময় দেখবেন সেটা সহজ হয়ে যাবে। আর আপনি কোনো কাজ অল্প শিখেই কয়দিন পর আরেক সেক্টরে সুইচ করেন, তাহলে এইভাবে চলতে থাকলে আপনি কখনোই লাইফে বড় কিছু অর্জন করতে পারবেন না। নাম্বার ফাইভ, কাউকে সরাসরি কপি করবেন না। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করে তারা অনেক সময় আশপাশের মানুষকে বা তার কোনো বড় ভাই বা বন্ধুকে দেখে শুরু করে। ঠিক আছে। আপনিও কারো কাছ থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু সরাসরি কাউকে কপি করবেন না। ঠিক আছে। এখন ধরুন আপনার বন্ধু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এবং সেটা করে সে ইনকাম করছে। এখন আপনি যদি কোনো চিন্তা না করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাহলে দেখা যাবে একটা সময় পর আবার সেই কাজটা ভালো লাগবে না এবং আপনি আপনার বন্ধুর মতো সফল হতে পারবেন না। তাই কে কি করে লাখ লাখ টাকা ইনকাম করছে সেটা না দেখে আপনার যে কাজ করতে ভালো লাগে সেটা দিয়ে শুরু করুন। হতে পারে আপনার প্রথমে ইনকাম কম হবে, কিন্তু আস্তে আস্তে সেটা অনেক টাকায় কিন্তু পরিণত হবে। বিশ্বাস না হলে যে কোনো কাজের ক্ষেত্রে এটা আপনি প্রয়োগ করে দেখতে পারেন। নাম্বার সিক্স, অলসতা করা যাবে না। ফ্রিল্যান্সিং এর শুরুর দিকে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, রাত দিন এক করে আপনাকে কাজ শিখতে হবে এবং কাজ করতে হবে। আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে সকল বায়ার কাজ করায় এদের বেশিরভাগ মূলত অন্য দেশের, তাই তাদের দেশের সময়ের সাথে আমাদের সময়ের বেশ পার্থক্য রয়েছে। তাই আপনাকে রাত জাগার অভ্যাস করতে হবে। শুরুর দিকে হয়তো একটু বেশি রাত জাগতে হবে, আর এই বাস্তবতাকে আপনার মেনে নিতে হবে। কিছু করতে হলে কিছু ত্যাগ করতে হবেই। নাম্বার সেভেন, অন্যের কথায় কান দিবেন না। এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যখন নতুন কিছু শুরু করতে যাবেন তখন আশপাশ থেকে নানান মানুষের নানান ধরনের কথা বলবে। সেটা হয়তো পজিটিভ কিছু বলবে, কেউ হয়তো নেগেটিভ কিছু বলবে। ঠিক আছে। তবে এদের মধ্যে নেগেটিভ মানুষের কথা বলার লোকই বেশি। কে কি বললো সেই কথা একদম কান দেওয়া যাবে না। আপনি যে লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন সেই লক্ষ্য কাজ করে যাবেন। কারো কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। নিজের উপর প্রবল আত্মবিশ্বাস থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে টাকা দিয়ে চালায় না, আপনার নিজের টাকা দিয়ে আপনি নিজেকে চলতে হবে। তাই কে কি বললো এটা নিয়ে একদম মাথা ঘামাবেন না।
নাম্বার 8, লক্ষ্য এবং ফোকাস ঠিক রাখতে কিছু কাজ থেকে দূরে থাকতে হবে। ফ্রিল্যান্সিং শুরু করার সময় অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে, যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা। ঠিক আছে, এগুলো তো আমরা প্রতিনিয়ত করে চলেছি, আসলে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। বিশেষ করে মেয়ে এবং প্রেম সম্পর্কিত বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে আপনার ফোকাস ঠিক রাখার জন্য। এটা শুধু ফ্রিল্যান্সিং ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই। মোট কথা হলো, আপনার লক্ষ্য এবং ফোকাসে ধরে রাখতে বাধা দেবে বা সমস্যা করবে এমন সকল কিছু থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, কারণ টাকা থাকলে এগুলো আপনার পিছে পিছে ঘুরবে। তো যাই হোক, ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, অলওয়েজ রিমেম্বার দ্য ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। ওকে। নাম্বার 9, টাকা অপচয় করা যাবে না। আপনি যখন ইনকাম শুরু করবেন তখন কিন্তু সেই টাকা অপচয় করা যাবে না। অনেকে এই ভুলটা করে থাকে, ইনকাম একবার শুরু হলে সেই টাকা সব খরচ করে ফেলে। টাকা জমানো বা ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো প্ল্যানই করে না, মনে করেন এইভাবে সারা জীবন ইনকাম হতে থাকবে। কিন্তু আমাদের অবশ্যই ভালো সময়ের টাকা অপচয় না করে প্ল্যান বি তৈরি করতে হবে, যাতে হঠাৎ কখনো কোনো সমস্যা হলে আমরা খুব সহজেই সেই সমস্যার সমাধান করতে পারি। শুধু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে আপনার কিছু টাকা জমিয়ে রাখা উচিত, যাতে দূর সময়ে কাজে লাগে। সর্বশেষ, নাম্বার 10, আত্মঅহংকারী হওয়া যাবে না। আপনি যখন আপনার পরিশ্রম দিয়ে ভালো পজিশনে চলে যাবেন তখন সেটা নিয়ে অহংকার করবেন না, কারণ অহংকার মানুষকে একদম নিচের লেভেলে নামিয়ে আনে। মানুষের সামনে সেটা অনেক বড় করে ফোকাস করবেন না। আপনাকে মানুষ এমনিতেই বড় হবে, কিন্তু আপনার কিছু বলার দরকার নেই। নিজেকে সংযত রাখতে হবে। আপনার কিছু বলার দরকার নেই, মানুষ আপনাকে এমনিতেই ভালো বড় বলবে। ঠিক আছে, মনে রাখতে হবে, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আর অনলাইন সেক্টরে এটা আরও বেশি রিস্কি। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চান তারা যদি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন তাহলে আশা করি